রাতে অন্ধকারে অত্যন্ত সাবধানে, যেন কেউ টের না পায়। মদিনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম রাতগুলোর একটি। সেই রাতে মদিনার মাটির নিচে কিছু একটা ঘটছিল। তা জানতো না মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি, জানতো না রওজার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকা হাজিরা। কিন্তু মাটির নিচে একটি সুড়ঙ্গ তৈরি হয়েছিল, দিনের পর দিন, রাতের পর রাত, নীরবে, নিস্তব্ধে, নিঃশব্দে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে। সেই সুড়ঙ্গের গন্তব্য ছিল ইতিহাসের সবচেয়ে পবিত্রতম একটি স্থানে। সুড়ঙ্গটি যখন একদম সেই পবিত্রতম স্থানের কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক তখনই দামেস্কের একজন শাসক বাদশাহ তিনি হঠাৎ মধ্যরাতে ঘুম থেকে চমকে উঠলেন। আমি স্বপ্নে কি দেখলাম? এটা কি সত্যি? ঘামে ভেজা কপাল, কাঁপছে তার হাত, কারণ তিনি স্বপ্নে এমন কাউকে দেখেছেন যাকে স্বপ্ন দেখার সৌভাগ্য পৃথিবীর খুব কম মানুষেরই হয়। সেই সুড়ঙ্গ কোথায় যাচ্ছিল? কারা তৈরি করছিল সেই সুড়ঙ্গ? কেনই বা তৈরি করছিল? এবং সেই শাসক স্বপ্নে কাকে দেখলেন? আজকের ঘটনা সেই রাতের, যা মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটি নীল নকশা, এবং তার বিপরীতে এক বিস্ময়কর অলৌকিক ঘটনা, যা শোনার পর আপনার ঈমানের স্পন্দন আরো বহুগুণে বেড়ে যাবে। চলুন আজকে আপনাদেরকে শোনাবো সেই বিস্ময়কর ঘটনা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। দশম শতাব্দী, মুসলিম বিশ্বে তখন আগুন জ্বলছে। ক্রুসেডার খ্রিস্টানরা একের পর এক মুসলিম দেশগুলো তারা দখল করেছে, ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকদ্দাস। কিন্তু এই ধ্বংসের মাঝেও একজন মুসলিম শাসক, তিনি পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন সিরিয়া ও মিশরের রক্ষাকর্তা হয়ে। সুলতান নুরুদ্দিন জাঙ্কি। তিনি একাধারে একজন বীর যোদ্ধা, একজন শাসক ও একজন আলেম। কিন্তু সবার আগে তিনি ছিলেন আল্লাহর একজন বিনয়ী বান্দা। আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও অগাধ ভালোবাসা। রাত হলে তাহাজ্জুদে উঠতেন, দিনে ন্যায় বিচার করতেন, আর বুকের ভেতর একটাই স্বপ্ন বুনতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে পুনরায় তিনি বাইতুল মুকদ্দাসকে মুক্ত করবেন। ঠিক এই সময় পর্দার আড়ালে তখন ঘনীভূত হচ্ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। একদিকে যখন যুদ্ধের ময়দানে সুলতান নুরুদ্দিন ক্রুসেডারদের নাস্তানাবুদ করছিলেন, ঠিক সেই সময়ে ষড়যন্ত্রের জাল বুনছিল খোদ ইবলিসের অনুসারীরা। তাদের লক্ষ্য ছিল কোনো দুর্গ জয় নয়, বরং মুসলিম জাহানের কলিজায় আঘাত হানা। ক্রুসেডারদের সেই গোপন বৈঠকে আঁকা হলো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটি নীল নকশা। তারা সিদ্ধান্ত নিল সরাসরি যুদ্ধে যা জেতা সম্ভব নয়, তা করতে হবে অত্যন্ত গোপনে। পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে দিতে হবে ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের কলিজা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারককে। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, মুসলিমদের নবী মুহাম্মদের লাশ মদিনা থেকে ইউরোপে নিয়ে আসব। এই পৈশাচিক মিশন সফল করতে তারা বেছে নিল অত্যন্ত চতুর ও প্রশিক্ষিত দুইজন ক্রুসেডারকে, যারা ছদ্মবেশ ধারণ করে সাধারণ পর্যটক ও ইবাদতকারী লেবাসে তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা করল, যাতে কেউ তাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ না করতে পারে। মদিনার মাটি যখন এই অপবিত্র পদাচারণায় কলঙ্কিত হওয়ার উপক্রম, ঠিক তখনই আসমান থেকে নেমে এলো এক অলৌকিক সংকেত। দামেস্কের আকাশে ভোরের আলো আসতে এখনো অনেক দেরি। সুলতান নুরুদ্দিন জাঙ্কি তাহাজ্জুদ শেষ করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি এমন কিছু দেখলেন যেটা তিনি কখনো কল্পনাও করেননি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলতানের স্বপ্নে এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের স্বপ্নে এসে দুইজন ব্যক্তির দিকে ইশারা করলেন, যাদের লাল চুল ও নীল চোখ। তিনি স্বপ্নে সুলতান নুরুদ্দিন জাঙ্কিকে বললেন, মাহমুদ, এই দুইজন থেকে তুমি আমাকে রক্ষা করো।
সুলতান তিনি আচমকা ঘুম থেকে জেগে উঠলেন। তার বুক ধুপ ধুপ করছে, ঘামে তার পুরো শরীর ভিজে যাচ্ছে এবং তিনি সেই দুটি মুখ, যেই দুটি মুখের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন, একদম স্পষ্ট তিনি মনে করতে পারছেন। তিনি বিছানা থেকে উঠে পুনরায় উজু করলেন এবং 2 রাকাত তিনি সালাত আদায় করলেন এবং তিনি আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি আবারও সেই স্বপ্ন দেখলেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহমুদ, এই 2 জন থেকে তুমি আমাকে রক্ষা করো। তিনি আবারও আচমকা ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি পুনরায় আবার উজু করে আবার তিনি 2 রাকাত সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি আবারও সেই একই স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহমুদ, তুমি আমাকে এই 2 জন থেকে রক্ষা করো। পরপর 3 বার সেই একই স্বপ্ন তিনি দেখলেন। তৃতীয়বার সেই একই স্বপ্ন দেখার পরে তিনি আর শুলেন না। তিনি অন্ধকারেই বসে রইলেন এবং তিনি গভীর চিন্তা করতে লাগলেন। ভোর হওয়ার পূর্বেই তিনি তার উজিরকে ডাকলেন। কি হয়েছে সুলতান? জরুরি তলব করলেন, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আজব স্বপ্নে দেখেছি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে লাল চুল ও নীল চোখ 2 জন ব্যক্তি হতে রক্ষা করতে বলেছেন। কি করব এখন? তার উজির বললেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই মদিনায় কোনো ভয়ঙ্কর বিপদ হতে চলেছে। আমাদের এক মুহূর্ত দেরি করা উচিত হবে না। আমাদেরকে অবশ্যই এখনই মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর সুলতান নুরউদ্দিন জাঙ্কি তিনি অপেক্ষা না করে সেই দিন তার সেনা সদস্য প্রস্তুত করলেন এবং তিনি অনেক উপঢৌকন, অনেক সোনা, অনেক উপহার তিনি মদিনাবাসীর জন্য নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। অপরদিকে সেই 2 ছদ্মবেশী ক্রুসেডার সৈন্য তারা মদিনায় পৌঁছে মসজিদে নববী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার পাশেই তারা একটি ঘর ভাড়া নেয় এবং তারা প্ল্যান অনুযায়ী তাদের সেই ঘরের মধ্যে একটি গর্ত শুরু করে। তাদের প্ল্যান ছিল সেই ঘরের মধ্যে থেকে একটি সুড়ঙ্গ তৈরি করবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত এবং সেই সুড়ঙ্গ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে চুরি করে নিয়ে যাওয়াই ছিল তাদের প্ল্যান। অপরদিকে সুলতান নুরউদ্দিন মাহমুদ জাঙ্কি, যেখানে সাধারণ কাফেলার জন্য দামেস্ক থেকে মদিনায় আসতে 30 দিন সময় লাগে, সেখানে নুরউদ্দিন জাঙ্কি দিন নেই রাত নেই, মরুভূমির তাপ, পাথরে পথের কষ্ট, এই সব কিছুকে উপেক্ষা করে মাত্র 16 দিনে এই পথ অতিক্রম করে তিনি মদিনায় পৌঁছে যান। মদিনায় পৌঁছেই তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন, আমি এসে গেছি, আমি হাজির। এবং তিনি সেখানে অঝরে কাঁদলেন এবং তিনি একটা পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলেন। সেটা তিনি মদিনার যে গভর্নর বা মদিনাবাসী কাউকেই তিনি বলেননি যে এই স্বপ্নটা তিনি দেখেছেন। সুলতান নুরউদ্দিন জাঙ্কি তিনি মদিনার যে গভর্নর ছিলেন তাকে তিনি খবর দিলেন। মদিনার গভর্নরকে এখনই ডেকে নিয়ে আসুন। জি সুলতান। ইয়া আমির, সুলতান নুরউদ্দিন মাহমুদ জাঙ্গি মদিনায় তাশরিফ এনেছেন, তিনি আপনাকে তলব করেছেন। কি বলছো? সুলতান নুরউদ্দিন মদিনায় তাশরিফ এনেছেন? চলো, এখনই চলো। আহলান ওয়া সাহলান ইয়া সুলতান মদিনায়, সুস্বাগতম। হঠাৎ তাশরিফের কারণ জানতে পারি সুলতান? তাকে বললেন যে মদিনার প্রতিটি মানুষকে তার সামনে এনে হাজির করা হোক, তিনি তাদেরকে উপঢৌকন বা তাদেরকে উপহার দেবেন। মদিনার গভর্নর মদিনার সমস্ত মানুষকে তিনি একত্রিত করলেন এবং সুলতান তাদের প্রত্যেককে উপহার দিতে লাগলেন এবং তাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকালেন, লাল চুল ও নীল চোখের ব্যক্তি খুঁজে পাওয়া যায় কিনা। তিনি ঘন্টার পর ঘন্টা মানুষকে দেখলেন, মানুষকে উপহার দিলেন, উপঢৌকন দিলেন, কিন্তু সেই লাল চুল ও নীল চোখের ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না। সুলতান মদিনার গভর্নরকে জিজ্ঞাসা করলেন যে এমন কি কেউ বাকি রয়েছে যারা এখানে উপস্থিত হয়নি? গভর্নর বললেন যে হ্যাঁ, মাগরেব থেকে 2 জন ব্যক্তি এসেছেন,
তারা অত্যন্ত ধর্মভীরু, তারা ধর্মপান, তারা কারো কাছ থেকে কিছু নেন না এবং তারা সারাদিনই ইবাদত বান্দেগী করতে থাকেন। সুলতান বললেন যে তাদেরকে এখনই এখানে উপস্থিত করুন। ওকে, ঠিক আছে সুলতান, কিন্তু কি হয়েছে আপনি আমাকে সেটা বলবেন? একটু পরে আমি আপনাকে সব খুলে বলবো। ওকে, ঠিক আছে সুলতান। কিছুক্ষণ পর সেই দুইজন ব্যক্তিকে এখানে উপস্থিত করা হলো। তাদের নর্ম চেহারা, সাদা পোশাক। সুলতান এক পলক তাদের দিকে তাকালেন এবং তাকানোর সাথে সাথেই তাদেরকে তিনি চিনে ফেললেন যে এই ব্যক্তি দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছিলেন, যাদের লাল চুল ও নীল চোখ। তিনি সাথে সাথেই তাদেরকে চিনে ফেললেন। এরপর সুলতান তাদের সবাইকে নিয়ে এই দুইজনের ঘরে প্রবেশ করলেন, যেখানে চতুর্দিকে তাসবিহ, কোরআন, জায়নামাজ। তাদের ঘর দেখে বোঝার উপায় নেই যে তারা ছদ্মবেশধারী। তাদের ঘর দেখে সাধারণভাবেই মনে হবে যে এখানে কোনো পরহেজগার ব্যক্তি বসবাস করেন। কিন্তু সুলতান তিনি এদিক সেদিক খুব ভালো করে লক্ষ্য করতে লাগলেন। একটি জায়গায় গিয়ে তার চোখ আটকে গেল। মেঝেতে পাতা একটি সাধারণ চাটাই, কেমন যেন একটু অস্বাভাবিক মনে হচ্ছে। সুলতান ধীরে ধীরে বললেন, ওই চাটাই সরাও। চাটাই সেখান থেকে সরানোর পর নিচে একটি কাঠের তক্তা দেখা গেল। সুলতান নিচে হাঁটু গেড়ে বসলেন এবং নিজেই সেই তক্তা সরালেন এবং সবাই আশ্চর্য হয়ে গেলেন যে সেই তক্তার নিচে একটি গভীর সুড়ঙ্গ ছিল। সিপাহী, এদিকে এসো। সুড়ঙ্গটি পরীক্ষা নিরীক্ষা করে তারা সবাই একদম স্তব্ধ হয়ে যান যে এই সুড়ঙ্গটি রওজা মুবারক, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক শায়িত করা হয়েছে, সেই দিকে যাচ্ছে। এরপর সুলতান রাগান্বিত হয়ে সেই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো যে তোমরা কারা এবং এখানে কোন উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছো। এরপর তারা দুইজন স্বীকার করলো যে আমরা খ্রিস্টান আইবেরিয়ার রাজার দূত। তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরদেহ সুড়ঙ্গ দিয়ে বের করে ইউরোপে নিয়ে যেতে। তাদের কাজ একদম প্রায় শেষ হয়ে এসেছিল। তাদের সুড়ঙ্গটি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছাকাছি চলে গিয়েছিল। যদি সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ডাকতেন, তাহলে হয়তো ইতিহাসের মোড় ঘুরে যেত। ইসলাম যে একটি সত্য ধর্ম নয়, সেটা মানুষের কাছে প্রমাণিত হয়ে যেত এবং এই ঘটনার মাধ্যমেই এটা প্রমাণিত হয়ে যায় যে ইসলাম হচ্ছে একমাত্র দ্বীন, একমাত্র সত্য ধর্ম, যা ব্যতীত পরকালে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নেই। এবং পরবর্তীতে ওই দুইজন ব্যক্তিকে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এমন আরো 6টি ঘটনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার ষড়যন্ত্র হিসেবে। তবে এই 6টি ঘটনার মধ্যে এই ঘটনাটি, সুলতান নুরউদ্দিন জাঙ্গির এই ঘটনাটি অনেক আলেমগণ সত্য বলে তারা স্বীকৃতি দিয়েছেন। তো এই ছিল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটি খ্রিস্টানদের নীল নকশা, যা আল্লাহ সবল হতে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুলতান নুরউদ্দিন জাঙ্গির স্বপ্নে দেখা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই ঘটনা কি আপনারা ইতিপূর্বে কখনো শুনেছেন কিনা অথবা এবার প্রথম শুনলেন, সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।